প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, জীবন বিজ্ঞানের 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 2 নম্বর স্কুল বিভাগ ক, CH12O6 হলো গ্লুকোজের সংকেত। অপশান এ। কোন বর্ণের আলো সালোক সংশ্লেষে সব থেকে বেশি শোষণ করে? লাল। অপশান ডি। ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মোড়কটা হবে সেটি হলো মলিবডিনাম। অপশান ডি। ব্যাকটেরিয়ার যে অঙ্গাণুতে শোষণ ঘটে সেটি হলো মেসোজোম। অপশান বি। লালারসে ব্যাকটেরিয়া ধ্বংসকারী যে উৎসবটি থাকে সেটি হলো লাইসোজাইম। অপশান সি। বিভাগ খ, 2 দাগে সক্রিয় পরিবহনের একটি উদাহরণ হলো উদ্ভিদের মূলরোমের দ্বারা মাটি থেকে জল শোষণ করে। বৈসাদৃশ্যটি হলো ডিওডিনাম। মানুষ ইস্টু রক্ত, ডবল ইস্টু আরশোলা ইস্টু হিমোলিম্ফ। পিত্তরস ফ্যাট পাচনে সাহায্য করে। হাঁপানির ওষুধ তৈরি করতে ডাটুরিন উপকার ব্যবহৃত হয়। যকৃতে অ্যামোনিয়া থেকে ইউরিয়া সংশ্লিত হয়। সত্য মিথ্যা? চ্যাপ্টা কৃমি রেচনাঙ্গ হলো নেফ্রিডিয়া। মিথ্যা? মূলজ চাপ রসস্ফীত চাপের জন্য সৃষ্টি হয়। সত্য? রক্ত তঞ্চনে সাহায্য করে থ্রম্বোপ্লাস্টিন নামক প্রোটিন। সত্য? বাম স্তম্ভ ডান স্তম্ভ, ক্যাফিন, কফির বীজ, পতঙ্গভুক্ত পুষ্টি, কলসপত্রী, গ্লাইকোলাইসিস, সাইটোপ্লাজম, রক্ষী কোষ, পত্ররন্ধ্র। বিভাগ গ, ফটোফসফোরাইলেশন কাকে বলে? 217 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ফটোফসফোরাইলেশন কাকে বলে? সন্ধান প্রক্রিয়ার দুটি গুরুত্ব। 292 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। সন্ধান প্রক্রিয়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটির সত্যতা প্রমাণ করো। এই প্রশ্নের উত্তরটি হলো 26 দাগে এবং 27 দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের লিখতে হবে। ধমনী ও শিরার গঠনগত ও কার্যগত পার্থক্য। 349 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বিষয় উল্লেখ করে শিরা ও ধমনীর পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। ডিপ্লাজমোলাইসিস কি? একটি উদাহরণ দাও। 275 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ডিপ্লাজমোলাইসিস কি? ডিপ্লাজমোলাইসিস কি? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উদ্ভিদের দুটি N2 বিহীন রেশন পদার্থের নাম, উৎস ও একটি অর্থনৈতিক গুরুত্ব। 365 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। উদ্ভিদের নাইট্রোজেন বিহীন রেশন পদার্থগুলির নাম, উৎস ও প্রকৃতি ও অর্থনৈতিক গুরুত্ব। এই প্রশ্নের উত্তরটি তোমরা ছকের সাহায্যে খাতায় লিখবে। সালোক সংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয় কেন? 223 নম্বর পৃষ্ঠায় 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। উদাহরণ সহ মিথজীবী পুষ্টি আলোচনা করো। 306 নম্বর পৃষ্ঠা 6 দাগে 3 পাঠের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মিথজীবী পুষ্টি কাকে বলে? উদাহরণ। বিভাগ ঘ, 4 দাগে মানুষের নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। 384 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
অবশ্যই নামগুলো তোমরা উল্লেখ করবে। অথবা প্রশ্নের উত্তরটি 362 নম্বর পৃষ্ঠা 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লম্বচ্ছেদে মানুষের হৃৎপিণ্ডের চিত্র, অবশ্যই তোমরা নামগুলো উল্লেখ করবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এই প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। 281 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। ক্রেবস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন? এই চক্রটি রেখাচিত্রের মাধ্যমে দেখাও। 282 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে। রসের উৎস স্রোত বলতে কি বোঝায়? 264 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রসের উৎস স্রোত কাকে বলে? বিজ্ঞানী ডিকসন ও জলির সম সংযোগ ও অসম সংযোগ মতবাদটি বর্ণনা করো। 264 নম্বর পৃষ্ঠা 8 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রসের উৎস স্রোত সম্পর্কিত ডিকসন ও জলির মতবাদটি লেখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা পয়েন্ট দিয়ে খাতায় উত্তরগুলো লিখবে। বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক প্রক্রিয়া বলা হয় কেন? 252 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি, ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়গুলি ছকের সাহায্যে দেখাও। 338 নম্বর পৃষ্ঠায় রয়েছে। রক্ততঞ্চনের পদ্ধতি শব্দচিত্র, এই চিত্রটি তোমরা অঙ্কন করবে। এই প্রক্রিয়ার একটি তাৎপর্য, রক্ততঞ্চনের একটি তাৎপর্য রয়েছে। 351 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। রক্ততঞ্চনের গুরুত্ব বা তাৎপর্য, যে কোনো একটি তাৎপর্য তোমরা উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে।